কি সুখের ঘরখানা না? প্রাকৃতিক সৌন্দর্য সবুজ ও শ্যামলে, পশু পাখি হরিণ কুমির বাঘ মামা সাথে থাকে। আরে মোংলা মোদের জন্মভূমি বাংলা ঠিকানা, সুন্দরবনের তীরে মোদের সুখের ঘরখানা। প্রাকৃতিক সৌন্দর্য সবুজ ও শ্যামলে, পশু পাখি হরিণ কুমির বাঘ মামার সাথে থাকে। আরো আছে সামুদ্রিক মাছ পশুর নদীতে, খাঁটি মধু খাইবেন যদি আসেন মোংলা পোটে। আরে সুন্দরবন মায়ের মতো জেনে রাখেন সবাই, মিলে মিশে মোরা তাই যত্ন নিব তাই। তালি এখন আমার যারা চ্যানেল দেখেন আরো কিছু কথা আছে সুন্দরবন নিয়ে। এই যে মেরিন ড্রাইভ দেখতেছেন, মোংলা বন্দরে প্রোটেকশন দেওয়ার জন্য এই মেরিন ড্রাইভ করা হয়েছে বেড়ার মতো। তো সুন্দরবনও আল্লাহর একটা নিয়ামত, এই আল্লাহ তালার কুদরতিভাবে দিছে এই দক্ষিণ অঞ্চলরে রক্ষণাবেক্ষণ করার জন্যে। ঝড় তুফান বড় বড় আয়লা তা দিয়ে আল্লাহ তালার কুদরতে সুন্দরবন দিয়ে ঠেক সারা। তো এখন আল্লাহ তালা আমাদেরকে দিছে, রক্ষণাবেক্ষণ আমাদের করতে হবে। তাই যারা সরকারি পারমিশন নিয়ে সুন্দরবনের ভিতরে আমরা যাই, তারা পারমিশন ছাড়া যাব না। নাম্বার 1, পারমিশন ছাড়া যাব না। আর কি করতে হবে? সুন্দরবনে মনের বলেও আমরা আগুন জ্বালাবো না। আগুন জ্বালালে কিন্তু আমার চ্যানেলের ওই ডায়লগ মনে পড়ে যায়, উম্মত সব পেরেশান হয়ে যাবে না। আমরা মনের ভুলে আগুন জ্বালাবো না। আর কি করব না? আমরা আস্তে আস্তে যাব, সুন্দরবনের সব নিয়ম কানুন মেনে আমরা আবার ফিরে আসবো। যারা মাছ ধরতে যায় যাইলে বাইরা, তারা কি করব? আমরা মনের ভুলেও বিষ মারবো না, বিষ মাইরে মাছ ধরবো না। ও ভাই 2 টাকার জন্য আমি লাভ করতেছি, কিন্তু প্রজন্ম নষ্ট হয়ে যাবে, এইটা মনে রাখবো। আরও একটি কাজ আছে, সুন্দরবনের আল্লাহর কুদরতিভাবে চারা হয়। আমরা এক এক টিমে 10-12 জন যাব, আর আমিও 100 গাছ লাগানোর টার্গেট করব। ওই বীজরে উঠে পুঁতে দিয়ে আসবো। এতে হবে কি? সুন্দরবন সুন্দর হবে। আমাদের মাকে যখন ভালো রাখবো, মা যখন ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। কি ভাই ঠিক আছে তো? আমরা এখন থেকে সুন্দরবনে মায়ের মতো জানবো। আমরা কেউ অনিয়ম করব না, তাহলেই আমাদের সুন্দরবন সুন্দর থাকবে। আর সুন্দরবন যখন সুন্দর থাকবে, মনের ভুলেও আমরা গাছ কাটবো না। আর যদি গাছ কাটতে থাকি তাহলে সব শেষ হয়ে যাবে, উজাড় হয়ে যাবে। এই জন্য আর যারা বাওয়ালিরা আছে মধু কাটতে যান, আপনারাও মনের ভুলে আগুন দেখে শুনে জ্বালাবেন, আর জ্বালালিও সেইটা মাটিতে পুঁতে দেবেন। এইভাবেই আমরা রক্ষণাবেক্ষণ করব। আর জাতি জাতি আমরা আর একবার গান শুনতে শুনতে চলে যাব। সুন্দরবন আমাদের মা, মা মানে মার মতো বুঝানো হয়েছে। যখন আমরা এইভাবে মার মতো সুন্দরবনকে দেখবো, আর কোনো অনিয়ম হবে না। সুন্দরবনের এই পশু পাখি সব কিছুই আমাদের জন্য তখন দোয়া করবে, আর এই দোয়াতে আমাদের দক্ষিণ অঞ্চলকে সুন্দর রাখবে আল্লাহ তাআলা। ঠিক আছে? আরে কি বলে, মোংলা আমার জন্মভূমি বাংলা ঠিকানা, সুন্দরবনের তীরে মোদের সুখের ঘরখানা। ধন্যবাদ সবাই।